আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো ব্যালকনির 3 চাল যেভাবে আপনারা রড বাইন্ডিং করবেন। তো একদম সঠিক নিয়মে আজকে আমরা দেখাবো। তো দেখেন, একটি 3 চাল ঢালাই করতে আপনার নরমালে কত কেজি রড লাগবে? একটি 4.5 ফিট বাই 12 ফিট একটি 3 চাল করতে। তো 4.5 ফিট এবং 12 ফিট এই 3 চালটি আমাদের কোন জায়গায় কত রড লাগছে সেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে বলে দেব। যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বিষয়গুলো আরও বেশি বুঝতে পারবেন। আমার কিন্তু এতটুক বয়সের কিন্তু এই মেস্তরি লাইফের বয়সে কিন্তু আমার 40তম এই 3 চাল করা হয়েছে। এটা নিয়ে জীবনের অনেক অভিজ্ঞতা এই 3 চালের ডিজাইনের জন্য আমার। তো তাই আপনাদের আমি সঠিক তথ্যটাই দিতে চাই। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম 3 চালের ভিডিও আছে। আমি গত 2 মাসের ভিতরে এটা নিয়ে 6টা চাল করেছি। এখানে প্রথমত যে পিলারগুলো, 2টা পিলার, সেই পিলারে কিন্তু আপনারা 12 মিলি রড ইউজ করবেন। এই যে দেখেন, আমি পিলারে 12 মিলি রড ইউজ করেছি এবং এটার উপরে একটি লিনটেন হওয়ার কথা। এই যে দেখেন, এখানে একটি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটি লিনটেন হওয়ার কথা। এই লিনটেনে কিন্তু আপনারা 12 মিলি রড দেবেন। অর্থাৎ এটার যে ছাদটা আছে সেই ছাদের উপরে কিন্তু আপনারা 10 মিলি রড দেবেন। তাহলে একদম ইন টোটাল আপনাদের যেই পিলার থেকে বিম এবং ছাদের রড সহ প্রায় 95 কেজি রড লাগবে আপনার, যদি আপনারা এই 12 ফিট বাই 4.5 ফিটের একটি ব্যালকনির চালের কাজ করেন। তো তারপর অনেক দর্শক আমাদের থেকে জানতে চেয়েছে যে ভাইয়া, একটা 3 চাল করতে কত টাকা মজুরি লাগে এবং একটি 3 চালের খরচ টোটালি কত টাকা লাগে। তো দেখেন, সব জিনিস নিয়ে কিন্তু ভিডিওতে আসা যায় না, কারণ একটা ভিডিও কিন্তু লং হওয়ার কারণে আপনারা ভিডিও থেকে এড়িয়ে যান। তাই বলছি, আমি সবসময় আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখি। আপনারা সবসময় আমার সাথে অফলাইনে বা মেসেঞ্জারে বা আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো মুহূর্তে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু বিশেষ করে আমার যত ভিউয়ার্স আছে, আমি সবচাইতে বেশি বাংলাদেশের বাহির থেকে আমাকে ফোন করে, ভাইয়া এরকম একটি চাল করতে কত টাকা মজুরি লাগে, আপনি চালটা করে দিয়ে আসেন। তো ভাইয়া, আপনাদের আমি বলে রাখি, আমার এখন একটু সমস্যা চলতেছে, আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে এবং আমারও একটু সমস্যা, এই কারণে আমি আন্তঃজেলাতে কাজগুলো করতে পারছি না। তো আপনারা দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না যে ভাইয়া ভিডিওতে বলে আন্তঃজেলায় কাজ করে, কারণ ভাইয়াকে পাইলাম না। তো ভাইয়া, আমার একটু সমস্যার সমাধান হওয়ার পরে যে যেখান থেকেই ফোন করেন না কেন, আমি তার কাজটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা রড কিন্তু ঢিল মেশিন করে ঢিল দিয়ে কিন্তু এখানে প্রবেশ করানো হয়েছে। অনেক ভাই দেখেন বলে এখানে ঢিল মেশিন দিয়ে ঢিল করলে নাকি রডগুলো থাকবে না। তো ভাইয়া, অনেকে ছাদ থেকে নামিয়ে দেয়, তো এটাও ছাদ থেকে নামানো যাবে, কিন্তু আমরা এখানে ছাদ থেকে নামাবো না। ছাদ থেকে নামালে ডালাইটা একদম ছাদের সাথে মিলে যায়। আমরা চাচ্ছি এটা ছাদ থেকে কিছুটা বাকি থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, শাহিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।